আর তিনি করলেনও তাই। আর প্রথমেই তিনি পাল্টে ফেলল সাইকেলের সিটগুলোকে আরও আরামদায়ক করা হলো, যাতে অনেকক্ষণ সাইক্লিং করলে প্লেয়ারদের কোনো অসুবিধা না হয়। তারপর টায়ারের মধ্যে মাখানো হলো অ্যালকোহল, যাতে টায়ারে গ্রিপ ভালো হয়। প্লেয়ারদের জন্য বানানো হলো এক ধরনের ইলেকট্রিক্যালি হিটেড শর্টস, যাতে প্লেয়ারদের মাসল ঠিকঠাক টেম্পারেচার কাজ করতে পারে। প্লেয়ারদের জন্য এক ধরনের স্পেশাল উইন্ডশুট বানানো হলো, যাতে যখন তারা সাইক্লিং করবে তখন যাতে বাতাসের ঘর্ষণে তারা যাতে স্পিড কম না হয়ে যায়। কিন্তু ব্রেইলসফোর্ড এখানেই থেমে গেলেন না। এই পরিবর্তনগুলোতে অন্যরাও করতে পারত। ব্রেইলসফোর্ড আরও গভীরে গেলেন, আরও ছোট ছোট পরিবর্তনগুলোকে ধরলেন। যেমন প্লেয়ারদের জন্য ম্যাসাজ জেল চুজ করা হলো। কোন ম্যাসাজ জেলে তাদের মাসল দ্রুত রিকভারি হবে, তাদের জন্য অ্যাপয়েন্ট করা হলো একজন সার্জন, যিনি তাদের শেখাবেন যে কী করে হাত ধুলে প্লেয়াররা কম অসুস্থ হবেন। তারপরে কোন ম্যাট্রেস, কোন পিলো ব্যবহার করলে প্লেয়ারদের ঘুম সবথেকে ভালো হবে। এমনকি প্লেয়ারদের সাইকেল যে ট্রাকে করে আসতো, সেই ট্রাকের ভেতরটাও সাদা রং করে দেওয়া হলো, যাতে সামান্যতম ধুলোও চোখে পড়ে, যেইগুলি প্লেয়ারদের পারফরমেন্সের ওপর প্রভাব ফেলতে পারে। কিন্তু তোমরা প্রশ্ন করতে পারো, এই ছোট ছোট পরিবর্তনগুলির আদৌ কি কোনো ফল হয়েছিল? তাহলে বলি শোনো। ব্রেইলসফোর্ড নিযুক্ত হওয়ার 5 বছর পর ছিল বেজিং অলিম্পিক, 2008 সালের বেজিং অলিম্পিক। এই বেজিং অলিম্পিকে সাইক্লিং ইভেন্টে যত মেডেল ছিল তার মধ্যে 60% গোল্ড মেডেল জিতল এই ব্রিটিশ সাইক্লিস্টরা। এরপরে 2012 সালের লন্ডন অলিম্পিক্সে 9টা অলিম্পিক রেকর্ড আর 7টা বিশ্ব রেকর্ড করলো এই ব্রিটিশ সাইক্লিং টিমরা। আর সেই বছরই 2012 সালে ব্র্যাডলি উইগিন্স, ফার্স্ট ব্রিটিশ সাইক্লিস্ট, যিনি জিতে নিলেন ট্যুর দে ফ্রান্স, সাইক্লিং জগতে সবথেকে বড় রেস। তারপর ক্রিস ফ্রুম পরপর টানা 4 বার জিতে নিল ট্যুর দে ফ্রান্স। এই 2007 থেকে 2017, মাত্র 10 বছরে তারা জিতল 178টা বিশ্ব চ্যাম্পিয়নশিপ, 66টা অলিম্পিক আর প্যারা অলিম্পিক মিলিয়ে গোল্ড মেডেল, আর 5 বারের জন্য ট্যুর দে ফ্রান্স, যা সাইক্লিং রেসের ইতিহাসে কোনোদিনও কোনো দেশ অ্যাচিভ করতে পারেনি। আর এই সব সফলতা এসেছিল শুধুমাত্র একটা জিনিস থেকে, প্রতিদিনের 1% উন্নতি থেকে। এই কাহিনী শুনে একটাই কথা মনে হয়, শ্রীকৃষ্ণ ঠিকই বলেছেন, কর্ম করে যাও, ফলে চিন্তা করো না। কর্ম করে যাও, ফল অটোমেটিক আসবে। প্রতিদিন 1% উন্নতির চেষ্টা করো, ফল অবশ্যই আসবে। আর এমন ফল আসবে যা আমাদের ধারণার বাইরে। ব্রিটিশ সাইক্লিং অর্গানাইজেশন কখনোই ভাবতে পারেনি বিগত 100 বছরে যারা তা অ্যাচিভ করতে পারেনি, তার থেকে শতগুণ তারা শুধুমাত্র 10 বছর অ্যাচিভ করতে পারবে। আর এমন অ্যাচিভ করবে যার রেকর্ড ভাঙা আজও কোনো সাইক্লিং টিমের পক্ষে খুবই কষ্ট।